গল্পের একদম শুরুতেই আমরা দেখি ডাক্তার সুজন একটা ভয়ঙ্কর শিকারী হাঙরকে নিয়ে এক্সপেরিমেন্ট করছে। এই হাঙরের মাথায় সে একটা বিশেষ ডিভাইস বসাতে চায়, কিন্তু সুজনের ধারণা ছিল না বিপদের সামান্য আভাস পেলেই হাঙরটা জেগে উঠতে পারে। ভাগ্য ভালো, ঠিক সেই মুহূর্তে হাঙরটা আবার অচেতন হয়ে যায়। সুযোগটা হাতছাড়া না করে সুজন দ্রুত তার মাথায় ডিভাইসটা ফিট করে। তারপর ইমেজিং সিস্টেমের সাহায্যে প্রায় 10 মিটার লম্বা একটা সুচ হাঙরের ব্রেনে ঢুকিয়ে দেয়। বাইরে থেকে হাঙরটা অচেতন মনে হলেও ভেতরে সে প্রচণ্ড ব্যথা অনুভব করছিল। কিছুক্ষণ পর সুজন হাঙরের মস্তিষ্ক থেকে মোল প্রোটিন বের করে নেয়। এরপর সেই প্রোটিন আলজাইমার রোগীদের ক্ষতিগ্রস্ত ব্রেন সেলের সাথে মিশিয়ে দেওয়া হয়। এখন সবাই স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, কারণ যদি এই এক্সপেরিমেন্ট সফল হয় তাহলে লাখ লাখ রোগী নতুন জীবন পেতে পারে। আর এই টিমের জন্য আসবে বিশাল লাভ। ঠিক সেই সময় প্রোটিন আর ব্রেন সেলের মধ্যে রিয়াকশন শুরু হয়, আর যেসব সেল ড্যামেজ হয়ে গিয়েছিল সেগুলো ধীরে ধীরে আবার জীবিত হতে থাকে। এই মুহূর্তটাই প্রমাণ করে দেয় তাদের রিসার্চ সত্যি সত্যি সফল হয়েছে। সাফল্যের উত্তেজনায় একজন সায়েন্টিস্ট সাথে সাথে সিগারেট ধরিয়ে ফেলে, কিন্তু বিপদটা আসে এখানেই। সে একদম নিশ্চিন্ত হয়ে হাঙরের কাছে চলে যায়, আর ঠিক তখনই সিগারেটের গন্ধ পেতেই হাঙরটা হঠাৎ জেগে ওঠে। 1 সেকেন্ডের মধ্যে সে লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে, আর সবার চোখের সামনে তার একটা হাত মুহূর্তে শরীর থেকে আলাদা হয়ে যায়। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ হাঙরটা এখন পুরোপুরি বেকাবু। এদিকে হাঙরকে থামাতে কার্টার দ্রুত গ্লাস ভেঙে হারপুন গান বের করে নেয়, আর সুজন বুঝে যায় এত কষ্টে পাওয়া এই রিসার্চ রেজাল্ট নষ্ট হলে সব শেষ। তাই সে একটুও দেরি না করে সুইচ অন করে, তারপর হাঙরটাকে আবার গভীর পানিতে ছেড়ে দেয়। গল্পটা এখানেই আরও ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ কেউ বুঝতেই পারেনি তারা কত বড় একটা ভুল করে ফেলেছে। ঘটনার পরপরই কার্টার টাওয়ারে যোগাযোগ করে কাছের মেডিকেল টিমকে ডাকায়, কারণ সবকিছুই ঘটেছিল গভীর সমুদ্রে বানানো সেই রিসার্চ সেন্টারের ভেতরে। বাইরে তখন ভয়ানক ঝড়, আর সবাই প্রথমবার প্রকৃতির আসল রূপ চোখের সামনে দেখে। এদিকে অতিরিক্ত রক্তক্ষরণে আহত সায়েন্টিস্টার অবস্থা দ্রুত খারাপ হতে থাকে, কিন্তু আবহাওয়া এতটাই বাজে ছিল যে হেলিকপ্টার ল্যান্ড করতে পারছিল না। তাই স্টিলের কেবলের সাহায্যে তাকে ঝুলিয়ে মেডিকেল টিমের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। এরপর সবাই দ্রুত বেসের দিকে রওনা দেয়, কারণ তাদের ভয় ছিল বিশাল সমুদ্রের ঢেউ যে কোনো মুহূর্তে প্রাণঘাতী হয়ে উঠতে পারে। ভালো খবর হলো বাকিরা নিরাপদে বেসে পৌঁছে যায়, কিন্তু স্ট্রেচারে শোয়া লোকটার অবস্থা তখনও ক্রিটিক্যাল। ঠিক সেই সময় ঝড়ের ধাক্কায় ওপরে টেনে তোলার মেশিনটা হঠাৎ ফেল করে, আর 1 সেকেন্ডের মধ্যেই কোনো সাপোর্ট ছাড়াই সেই লোকটা কেবল সহ সোজা শার্কের ভরা সমুদ্রে পড়ে যায়। বেসে ফিরে সবাই যা দেখে তাতে রক্ত হিম হয়ে যায়। হাঙরটা তার শক্ত চোয়ালে কেবলটা কামড়ে ধরে আছে, আর সেই কেবল ধরে সে হেলিকপ্টারটাকে যেন খেলনার মতো টানাটানি করছে। কয়েক সেকেন্ডের মধ্যেই হেলিকপ্টারটা টাওয়ারের সাথে ধাক্কা খায়, তারপর বিশাল এক বিস্ফোরণে মুহূর্তে শেষ হয়ে যায়। গাছটা এত শক্তিশালী ছিল যে বেসের কয়েকটা অংশে আগুন ছড়িয়ে পড়ে। শুধু তাই না, তাদের পুরো সার্ভেলেন্স আর কমিউনিকেশন সিস্টেমও একদম ডাউন হয়ে যায়। সবাই যখন কন্ট্রোল প্যানেল নিয়ে ব্যস্ত, ঠিক তখনই রাসেল চোখের কোণে দেখে পানির ভেতর থেকে কিছু একটা তীব্র গতিতে তাদের দিকে আসছে। পরক্ষণেই সে বুঝে যায় ওই একই হাঙর। তার মুখে চাপা আহত সঙ্গীকে নিয়ে সে সোজা কাঁচের দেয়ালের দিকে ছুটে আসছে। কাছে এসেই হাঙরটা লোকটাকে পুরো শক্তিতে গ্লাসের ওপর আছড়ে মারে, আর ঠিক পরের সেকেন্ডেই কাঁচে ফাটল ধরে যায়, যেন যে কোনো সময় সব ভেঙে পড়ে যাবে। মরতে থাকা সঙ্গী আর কাঁচে ফাটল দেখে সবার ভেতরের ভয় আরও ঘন হয়ে যায়। তারা ঠিক সরে যেতে যাচ্ছিল, এমন সময় আরেকটা দুর্ঘটনা সবকিছু উল্টে দেয়। সমুদ্রের পানি কাঁচ ভেঙে গর্জন করতে করতে ল্যাবের ভেতরে ঢুকে পড়ে। বরফ ঠান্ডা পানি যত বেশি করে ভেতরে ঢুকছে ততই সবার বুক ধরফর করে উঠছে। এই জায়গায় 1 সেকেন্ডও থাকলে মৃত্যু নিশ্চিত, সেটা সবাই বুঝে যায়। যান বাঁচাতে তারা দৌড়ে গিয়ে একটা সিক্রেট গেটের ভেতর ঢুকে পড়ে, কিন্তু বিপদ এখানেই থামে না। পানির চাপ এত ভয়ঙ্কর ছিল যে গেটটা বন্ধ করাই প্রায় অসম্ভব হয়ে যায়। কয়েকজন মিলে সর্বশক্তি দিয়ে ঠেলে টেনে শেষ পর্যন্ত কোনোভাবে গেটটা লক করে দেয়। এই মুহূর্তে অন্তত তারা বেঁচে আছে, কিন্তু আসল সমস্যা এখন শুরু। এত বড় ব্লাস্ট, তার উপর ল্যাব ডুবে যাচ্ছে। এখন প্রশ্ন একটাই, এই ডিপ সি রিসার্চ বেস থেকে তারা বের হবে কিভাবে? ওপরের দিকে ওঠার যে একমাত্র সিঁড়ি ছিল সেটাও পানির নিচে হারিয়ে গেছে, আর সবার মাথায় আরেকটা আতঙ্ক ঘুরছে, এই দরজার ওপারে কি বিশাল কোনো হাঙর ওত পেতে আছে? কারণ আজ যে হাঙরটা তারা ছাড়িয়েছে সেটা আর স্বাভাবিক থাকেনি, এখন সে শিকার করছে, আর তাদের ঘ্রাণ সে একবার পেয়ে গেছে। কোনো উপায় না দেখে সবাই মেইনটেনেন্স টানেলের দিকে ছুটে যায়। পেছন থেকে বন্যার পানি যেন জীবন্ত দানবের মতো তাদের তাড়া করে আসছে। টানেলের ভেতর দৌড়াতে দৌড়াতে তারা বুঝতে পারে একটুও থামা যাবে না। ঠিক সেই সময় তারা মেইন গেটটা খুঁজে পায়, দ্রুত সেটা খুলে দেয়, অন্তত একটা রাস্তা ক্লিয়ার হয়। কিন্তু ওপরের ফ্লোরে থাকা শেফের ভাগ্য আজ সাথে ছিল না। সে এখনো ওপরে আটকে, আর নিচে যে ভয়ঙ্কর ঘটনা ঘটছে সেটা তার জন্য আরো বড় বিপদের সংকেত হয়ে দাঁড়ায়। এদিকে ওপরের ফ্লোরে শেফ একা, আর তার পেছনে নিঃশব্দে এগিয়ে আসছে একটা ছোট কিন্তু ভয়ঙ্কর হাঙর। শেফ ওটা দেখে একদম জমে যায়, মুখটা ভয়েই ফ্যাকাশে হয়ে ওঠে। সে আর পেছনে তাকায় না, শুধু প্রাণপণে দৌড়ে পালায়। দৌড়াতে দৌড়াতে শেষমেশ কিচেনে ঢুকে পড়ে। এই মুহূর্তে মনে হয় সে বেঁচে গেছে, কিন্তু শেফ কোনো রিস্ক নেয় না। সে দ্রুত পাশে পড়ে থাকা একটা প্যান তুলে নেয়, যেন দরকার হলে কিছু একটা দিয়ে আঘাত করতে পারে। এরপর সে দেখে হাঙরটা সাময়িকভাবে অন্যদিকে ঘুরে গেছে।
তখনই তার হাঁপাতে থাকা বুকটা একটু শান্ত হয়, কিন্তু সে জানে এখানে বেশি সময় দাঁড়িয়ে থাকা মানেই বিপদ ডেকে আনা। তাই সে কিচেনের শেলফের দিকে ওঠার চেষ্টা করে যাতে পানির লেভেল থেকে একটু ওপরে থাকা যায়, কিন্তু শেফের ভাগ্য আজ একদমই সহায় ছিল না। সে জানতো না হাঙরটা ইতিমধ্যে একদম কাছে চলে এসেছে। ঠিক যখন সে ওপরে উঠে যেতে চলেছে তখনই তার পোষা টিয়া পাখিটা সামনে এসে পড়ে। শেফ ভয় পেয়ে যায়, হাতটা পিছলে যায় আর সে আবার নিচে পড়ে যায়। তবুও সে হাল ছাড়ে না। শেফ টিয়াটাকে ফেলে যেতে পারে না, তাকে নিয়েই ওপরে উঠতে চায়। সে হাত বাড়িয়ে টিয়াকে ডাকতেই পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। হাঙরটা হঠাৎ করে শেলফে জ্বলে ধাক্কা মারে। সেই ধাক্কায় শেলফ কেঁপে ওঠে আর শেফ সোজা পানিতে ছিটকে পড়ে। এটা একেবারে প্রাণঘাতী মুহূর্ত, কারণ পানিতে পড়লেই হাঙরের সামনে সে একদম অসহায়। তখনই তার চোখে পড়ে কাছেই একটা ওভেন। বাঁচার জন্য সে দ্রুত সাঁতরে ওভেনের দিকে যায় আর হাঙর পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে ওভেনের ভেতরে ঢুকে পড়ে। কিন্তু বিপদ এখানেও থামে না। হাঙরের ধাক্কায় ওভেনটা হঠাৎ অন হয়ে যায় আর ভেতরে থাকা দাহ্য গ্যাস চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। শেফ বুঝে যায় এখন যদি বেরও হয় আগুনে পুড়ে মরতে হবে। বাঁচার শেষ চেষ্টা হিসেবে সে একটা কুড়াল দিয়ে ওপরের দিকে আঘাত করতে শুরু করে, যেন কোনোভাবে বের হওয়ার পথ তৈরি করা যায়। শেফ যখন কুড়াল দিয়ে একটা ছিদ্র করতে পারে ঠিক তখনই সে দ্রুত ওভেনের উপর উঠে যায়। তারপর কোনো চিন্তা না করে সোজা লাফ দিয়ে পানিতে নামে, একদম হাঙরের পেছনে। শব্দ পেয়েই হাঙর ঘুরে তার দিকে আসে আর ঠিক সেই মুহূর্তে শেফ পকেট থেকে লাইটার বের করে ওভেনের দিকেই ছুঁয়ে মারে। পরের সেকেন্ডেই বিশাল এক বিস্ফোরণ হয় আর ওই ছোট হাঙরটা সেখানেই শেষ হয়ে যায়। একটা হাঙর মরল, কিন্তু বিস্ফোরণের ধাক্কা সবার মাথায় আরো বড় প্রশ্ন তুলে দেয়। একটা সাধারণ সামুদ্রিক প্রাণীর ভেতরে মানুষের উপর আক্রমণ করার এমন বুদ্ধি এলো কিভাবে? সে কেন নিজের শিকারকে কাঁচ ভাঙার অস্ত্রের মতো ব্যবহার করলো? ঠিক তখনই ডাক্তার সুজন সত্যিটা বলে দেয়। প্রোটিন বের করার জন্য তারা হাঙরের ব্রেনে একটা ইল্লিগাল কেমিক্যাল ঢুকিয়েছিল, মানে বেআইনি রাস্তা। সেই কেমিক্যালের কারণে হাঙরের ব্রেন অস্বাভাবিকভাবে বড় হয়ে যায় আর তার ইন্টেলিজেন্স কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু এই উন্নতির সাথে সাথে ভয়ঙ্কর সাইড এফেক্টও হয়। হাঙরগুলো আগের চেয়ে অনেক বেশি স্মার্ট, অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। কথাটা শুনে সবাই শকড, আবার অসহায়ও। তবুও এখন বাইরে বের হওয়ার রাস্তা খুঁজতে হবে, কারণ বেসটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে। তারা প্রথমে সাবমারিন দিয়ে পালানোর প্ল্যান করে, কিন্তু দ্রুতই জানা যায় ছোট হাঙরটাই আগেই সাবমারিনটা ধ্বংস করে দিয়েছে। এখন হাতে থাকে মাত্র দুইটা অপশন। এক, সাঁতরে প্রথম ফ্লোরের প্ল্যাটফর্মে পৌঁছাবে, তারপর সেখান থেকে লিফটে ওপরে ওঠার চেষ্টা করবে। কিন্তু এই পথে সামান্য ভুল মানেই মৃত্যু, কারণ চারদিকে হাঙরের হুমকি। দুই অপশনই ভয়াবহ, আর এই ভয়টা টিমের ভেতরে রাগ বাড়িয়ে দেয়। ঠিক তখনই রাসেল একটা নতুন প্রস্তাব দেয় ডাইভ করে বেরিয়ে যাওয়ার। কিন্তু মনে হয় হাঙরের কাছে এই প্ল্যানটা মোটেও পছন্দ হয়নি, কারণ হঠাৎ করে এক বিশাল হাঙর পানি থেকে লাফ দিয়ে উঠে আসে। এক ঝটকায় সে রাসেলকে তার শক্ত চোয়ালে চেপে ধরে আর তাকে টেনে নিয়ে যায় গভীর পানির দিকে। এই দৃশ্য দেখে সবাই স্তব্ধ হয়ে যায়। মনে হতে থাকে হাঙরটা তাদের ড্রাইভ করে পালানোর অপশনও আগেই শেষ করে দিয়েছে। এখন তারা যেন ধীরে ধীরে ফাঁদে আটকে যাচ্ছে, আর প্রতিটা সেকেন্ডে সেই ফাঁদ আরও টাইট হচ্ছে। বাধ্য হয়ে সবাই সামনে থাকা গেটটা খুলে দেয়, কারণ তাদের মনে হয় এটাই হয়তো ওপরের দিকে যাওয়ার একমাত্র রাস্তা। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই এয়ার প্রেসারের কারণে সমুদ্রের পানি লিফট শাফটের ভেতর গর্জন করতে করতে ঢুকতে শুরু করে। পরিস্থিতি বুঝে দুইজন মেম্বার নিজের জীবন বাজি রেখে কোনো মতে দরজাটা আবার বন্ধ করে দেয়। এইটুকুতে তারা বাঁচল ঠিকই, কিন্তু সামনে নতুন বিপদ অপেক্ষা করছিল। ওপরে লিফট এরিয়ায় আগের ব্লাস্টের কারণে আগুন লেগেছিল আর রাখা জিনিসপত্র ফেটে ফেটে উঠছিল, মানে ওপরের দিকটা আগুনে ঝলসে যাচ্ছে আর নিচে পানি উঠছে। ঠিক তখন দরজার ওপাশ থেকে হাঙরের তাণ্ডব শুরু হয়। সে বারবার দরজায় ধাক্কা মারছে, যেন যে কোনো মুহূর্তে ভেঙে ঢুকে পড়বে। অবস্থা খারাপ দেখে কার্টার দ্রুত সিদ্ধান্ত নেয় সে বাকিদের সামনে এগোতে বলে আর নিজে ঝুঁকি নিয়ে -1 ফ্লোরের হ্যাচ খুলবে, যাতে পানির লেভেল একটু কন্ট্রোল করা যায়। কার্টারের সিদ্ধান্তটা তখন কাজে দেয়। সে হ্যাচটা খুলে দেয় আর ঠিক সময় হাঙরের একটা আক্রমণ থেকেও বেঁচে যায়। সবাই একটু স্বস্তি পায়, মনে হয় এখন হয়তো এগোনো সম্ভব। কিন্তু এই গল্পে শান্তি বেশিক্ষণ টিকে না। হঠাৎ একটা ঢিলা স্ক্রুয়ের কারণে সিঁড়ির একটা অংশ ভেঙে নিচে পড়ে যায়। সৌভাগ্যক্রমে ভাঙা অংশটা অন্য পাশে আটকে যায়, তাই পুরোটা পড়ে যায়নি। তবুও ধাক্কায় একজন টিম মেম্বার ব্যালেন্স হারিয়ে সোজা পানিতে পড়ে যায়। কার্টার সাথে সাথে নিজেকে সামলায়, মেয়েটাকে বাঁচাতে হাত বাড়ায়, কিন্তু সে মাত্র 1 সেকেন্ড দেরি করে ফেলে। আর এই 1 সেকেন্ডই সব শেষ করে দেয়। সবার চোখের সামনেই হাঙরটা সেই নারীকে ঝাঁপিয়ে ধরে। কার্টার পুরো শক্তি দিয়ে টানার চেষ্টা করে, কিন্তু হাঙর তাকে এক ঝটকায় টেনে নেয় গভীর পানির দিকে। কয়েক মুহূর্তের মধ্যেই সে ঠান্ডা সমুদ্রের পানিতে হারিয়ে যায়। এই দৃশ্য আবার সবাইকে গভীর শকে ডুবিয়ে দেয়। সবচেয়ে খারাপ ব্যাপার হলো তারা এখনো টপ ফ্লোর থেকে অনেক দূরে। ওপর থেকে দরজায় ভারী ভারী ধাক্কার শব্দ আসছে। মনে হচ্ছে হাঙরটা আগেই ওপরের দিকে উঠে গেছে। সবার মুখে পরিষ্কার ভয়, কেউ কারো দিকে তাকাতেও পারছে না।
ঠিক তখনই সেখানে এসে পৌঁছায় শেফ, যার নিজের বেঁচে ফেরাটা যেন এই মুহূর্তে একটা অদ্ভুত আশ্চর্য। সে সাথে সাথে একটা কাপড় শুকানোর দড়ি ছুড়ে দেয় আর সবাইকে ডুবতে ডুবতে উপরের দিকে টেনে তোলে। এইবার আর কেউ থামে না, সবাই দ্রুত সামনে এগোতে থাকে। সামনে ছিল একটা পাম্প সিস্টেম, যেটা জেনারেটর চালু করলে পানি বাইরে বের করা সম্ভব। টিমটা দৌড়ে কন্ট্রোল রুমের দিকে যায় আর কোনো মতে জেনারেটর স্টার্ট করতেও সফল হয়। কিন্তু তারা যখনই মনে করে এবার বুঝি বেরিয়ে যাবে, ঠিক তখনই সব আবার উল্টে যায়। হঠাৎ পেছন থেকে হাঙর আক্রমণ করে। 1 সেকেন্ডের ভেতরে সে কার্টারের বন্ধুকে নির্মমভাবে ছিঁড়ে ফেলে। দৃশ্যটা দেখে কার্টার পাগলের মতো মেইন গেটের দিকে সাঁতরে যায়। সে জানে এখন একটু দেরি মানেই মৃত্যু। ভাগ্য ভালো, ঠিক হাঙরটা তাকে ধরার আগে গেটটা খুলে যায় আর একই সময় শেফও সেখানে এসে পৌঁছে। সবাই যখন মৃত্যুর সাথে দৌড়াচ্ছে, ঠিক তখন সুজন আবার একটা বড় ভুল করে বসে। তার মাথায় একটাই চিন্তা, এত পরিশ্রম আর এত কুরবানি যেন বৃথা না যায়। তাই সে একা একা নিজের রুমে ফিরে যায় রিসার্চ ডেটা আর স্যাম্পল নিতে। সে চাবি দিয়ে লকার খোলে, তাড়াহুড়ো করে খোঁজে, তারপর দরকারি স্যাম্পল বের করে নেয়। কিন্তু এই তাড়াহুড়োয় সে খেয়ালই করে না পেছনে পানিকে চিরে কিছু একটা তার দিকে এগিয়ে আসছে। প্রথমে যেটা ভেসে ওঠে সেটা একটা রিসার্চ মডেল, মানে পরীক্ষার জন্য বানানো নকল শার্কের মতো কিছু। সুজন এক মুহূর্ত স্বস্তি পায়, কিন্তু ঠিক পরের সেকেন্ডে পানির উপরিভাগে আরো বড় কিছু উঠে আসে। এবার সেটা নকল নয়, একদম আসল হাঙর। কোনো সতর্কতা ছাড়াই হাঙরটা সুজনকে টার্গেট করে হামলা করে বসে। সুজন পালাতে পারে না, কারণ বের হওয়ার রাস্তা কার্যত বন্ধ। বাধ্য হয়ে সে দ্রুত একটা শেলফের উপর উঠে পড়ে, নিজের ব্যালেন্স ধরে রাখার চেষ্টা করে। কিন্তু হুড়ুহুড়িতে তার মূল্যবান রিসার্চ ফাইলগুলো পানিতে পড়ে যায়। সুজনের চোখে আতঙ্ক, তবুও সে থামে না। সে 2 সেকেন্ড দাঁড়িয়ে থাকে, তারপর আবার নিচের দিকে ঝুঁকে পড়ে ফাইলগুলো তুলতে। আর ঠিক সেই সময় হাঙরটা আবার তার দিকে এগিয়ে আসে। এখন সুজনের মাথার উপর যেন মৃত্যু ঘুরছে। ঠিক তখন তার চোখ পড়ে ওপরে ঝুলতে থাকা একটা জ্বলন্ত বাল্বের দিকে। আর এই মুহূর্তে তার মাথায় একটা ভয়ঙ্কর আইডিয়া চলে আসে, যেটা কাজ করলে সে বাঁচতে পারে, আর না হলে এখানেই সব শেষ। সুজনের মাথায় তখন একটাই প্ল্যান, হাই ভোল্টেজ কারেন্ট দিলে হাঙর মারা যেতে পারে। সে সাথে সাথে একটা তার খুলে নেয়, তারপর পরের আক্রমণের জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক যেই মুহূর্তে হাঙরটা ঝাঁপিয়ে পড়তে আসে, সুজন বিদ্যুতের তারটা সোজা তার মুখের ভেতর ঢুকিয়ে দেয়। প্রচন্ড শক খেতে খেতে কয়েক সেকেন্ডের মধ্যেই সেই হাঙরটা ছটফট করে মারা যায়। কিন্তু পানি ভরে যাওয়া রিসার্চ ডেটা দেখে সুজনের বুকের ভেতর হু হু করে ওঠে। তার এখন প্রচন্ড আফসোস হয়। সে বুঝে যায় শুরুতেই হাঙরকে ছেড়ে দেওয়া ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। কিন্তু এখন ভাবার সময় নেই, কারণ বাকি দুজনের সাথে সে আবার মুখোমুখি হয়, আর তাদের সামনে পরিস্থিতি আরো খারাপ। হাঙরের হামলায় কাটার আর সুজনের সরাসরি বেরিয়ে যাওয়ার প্ল্যান ভেস্তে যায়। এখন বাঁচার একটাই রাস্তা, ইমার্জেন্সি এক্সিট। কিন্তু সমস্যা হলো দরজা খুললেই পানি ঝড়ের মতো ভেতরে ঢুকে পড়বে। তাই তারা আগেই ফায়ার এক্সটিংগুইশার প্রস্তুত করে রাখে, যাতে প্রেসার ব্যালেন্স করা যায়। তারপর তারা ইচ্ছা করেই রুমে পানি ঢুকতে দেয়। পানি যখন মাথার ওপর পর্যন্ত উঠে যায়, তখনই তারা হ্যাচটা খুলে দেয়। বাইরে বেরিয়ে 3 জন একসাথে ফায়ার এক্সটিংগুইশার অন করে দেয়। মুহূর্তে অসংখ্য বুদবুদ চারদিকে ছড়িয়ে যায়, আর এই বুদবুদের আড়ালে হাঙরটা কনফিউজড হয়ে যায়, ঠিক বুঝতে পারে না তারা কোন দিকে। এই ট্রিকটাই কাজ করে। কোনোভাবে 3 জন অবশেষে পানির উপরিভাগে উঠে আসে, কিন্তু সুখের নিঃশ্বাস নেওয়ার আগেই আবার আঘাত। হাঙরটা হঠাৎ শেফকে ছাপিয়ে ধরে আর তাকে কয়েক মিটার দূরে টেনে নিয়ে যায়। দৃশ্যটা দেখে মনে হয় শেফ এবার শেষ, কিন্তু শেফ হার মানে না। সে গলায় ঝুলানো ক্রসটা বের করে, তারপর সর্বশক্তি দিয়ে হাঙরের চোখে আঘাত করতে থাকে। কয়েকটা আঘাতের পর হাঙরটা একটু ঢিলে দেয়, আর শেফ আবারও মৃত্যুর মুখ থেকে বেরিয়ে আসে। এটা দেখে কাটার আর সুজন দুজনেই স্তব্ধ। কাটার আবার পানিতে লাফ দেয় শেফকে টেনে আনার জন্য, আর শেফ কোনোভাবে ভাঙা মাটির টুকরো মানে মাছার মতো কিছুর ওপর উঠে বসে। সুজন দ্রুত তার ক্ষতে ব্যান্ডেজ বেঁধে দেয়, যাতে অতিরিক্ত রক্তক্ষরণ আপাতত থেমে যায়। চারদিকে ছড়িয়ে থাকা এসব দেখে তাদের মাথায় একটা ভয়ঙ্কর সত্য পরিষ্কার হয়ে যায়। আগে নিচের দিকে যে শক্ত দেয়ালগুলো ছিল, সেগুলো দিয়ে চাইলে হাঙরকে ভেতরেই আটকে রাখা যেত, কিন্তু এখন পুরো স্ট্রাকচারটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে, আর উপরে শুধু পাতলা আয়রন গ্রিল। মানে হাঙরটা আর কোনো কন্টেনমেন্টে আটকে নেই। এখন সে শুধু মানুষ মারতে চায় না, সেই মানুষের বানানো পিঞ্জর ভেঙে খোলা সমুদ্রে বেরিয়ে যেতে চায়। আর সেটা হলে পৃথিবীর জন্য বিপদ আরো বড় হবে। তাই তাকে শেষ করতেই হবে। কার্টার আর সুজন দ্রুত অ্যাকশন নেয়। তারা সব সিগন্যাল ফ্লেয়ার থেকে বারুদ বের করে এক জায়গায় জমা করে, তারপর সেটা একটা হারপুন সেটআপে ভরে। প্ল্যানটা খুব সোজা। হারপুনটা ঠিক নিশানায় লাগলেই তারা তার দিয়ে ব্যাটারির সাথে কানেক্ট করবে, আর প্রচন্ড কারেন্ট দিয়ে হাঙরকে উড়িয়ে দেবে। কিন্তু সমস্যা একটাই, ওই হাঙরও বোকা না। সেই সময় তার পুরো ফোকাস ছিল দরজা ভাঙায়। সে কার্টারকে ঠিকমতো নিশানা করতে সময়ই দেয় না। হাঙর ওপরে উঠে আসছে না দেখে সুজান একদম চরম সিদ্ধান্ত নেয়। একটা ভাঙা মেশিনের ধারালো টুকরো দিয়ে সে নিজের হাতের তালু কেটে দেয়, তারপর সোজা পানিতে লাফ দেয়। সে নিজেকেই চারা বানাচ্ছে, ইচ্ছা করে রক্ত বের করছে, যাতে গন্ধে হাঙর টানে।
সুজনের মাথায় তখন শুধু অপরাধবোধ। নিয়ম প্রথম ভেঙেছিল সেই, বেআইনি কেমিক্যালে হাঙরের ব্রেইন বড় করেছিল সে, আর হাঙরটাকে ছেড়েও দিয়েছিল সেই। তার মনে হয় ভুল যদি তার হয় তাহলে শেষটাও তার হাতেই হওয়া উচিত। রক্তের গন্ধ পেতেই হাঙর দরজা ভাঙা ছেড়ে ঘুরে যায় আর সুজনের দিকে ঝাঁপিয়ে আসে। কিন্তু চালাক হাঙরটা ঠিকমতো সারফেসে উঠছে না, সে নিচে নিচেই ঘুরছে, যেন পরিকল্পনাটা ভেস্তে দিতে পারে। কার্টার বুঝে যায় সুজনের প্ল্যান কাজ করছে না। তাকে বাঁচাতে এক মুহূর্তও না ভেবে কার্টারও পানিতে লাফ দেয়। আর ঠিক তখনই ঘটে সেই দৃশ্য যেটা দেখার সাহস কারোর ছিল না। পরের মুহূর্তে হাঙরটা সুজনকে নির্মমভাবে টুকরো টুকরো করে ফেলে। কার্টার শুধু হতবাক হয়ে তাকিয়ে থাকে, যেন শরীর নড়তেই পারছে না। রক্তের গন্ধে হাঙর এবার কার্টারকেই টার্গেট করে। সে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। হাঙর আক্রমণ করতেই কার্টার ভয় পায় না। সে নিজের দ্রুত সাঁতারের জোরে আঘাতটা এড়িয়ে যায় আর সুযোগ পেতেই হাঙরের ফিন ধরে নিজের শরীরকে জোরে ঠেলে দূরে সরিয়ে নেয়, যেন পরের আক্রমণটা আবারও মিস করানো যায়। এখন বাকি আছে শুধু একটাই কাজ, এই দানবকে শেষ করা। ঠিক সেই সময় শেফ আবার দায়িত্ব নিয়ে নেয়। সে হারপুন গান তুলে নেয়, একদম প্রস্তুত হয়ে দাঁড়িয়ে পড়ে। তার চোখ একটাই জায়গায়, হাঙরের ফিন। সুযোগ পেলেই সে হারপুন ছুড়বে, তারপর ব্যাটারির সাথে তার লাগিয়ে কারেন্ট দিয়ে হাঙরকে উড়িয়ে দেবে, ঠিক যেমন প্ল্যান ছিল। কয়েক সেকেন্ড পর হাঙরটা যখন একবার ঘুরে আসে, শেফ আর ভাবেনি। সে এক ঝটকায় হারপুনটা ঠিক ফিনে ছুড়ে মারে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই একটা মারাত্মক ভুল হয়ে যায়। হারপুনটা ফিন চিরে সামনে বেরিয়ে আসে আর সাথে সাথে কার্টারের পায়ের ভেতর দিয়েও আর পারের মতো ঢুকে যায়। এখন কার্টার আর হাঙর একই তারে আটকে গেছে। তারটা তীব্র গতিতে টানছে আর পরিস্থিতি একদম কাঁচা বারুদের মতো। কারণ কার্টার যদি সময় মতো নিজেকে হাঙর থেকে আলাদা না করতে পারে, তাহলে শেফ ব্যাটারির সাথে তার লাগালে বিশাল বিস্ফোরণ হবে আর কার্টারও হাঙরের সাথে সেখানেই শেষ হয়ে যাবে। কিন্তু আলাদা হওয়া সহজ না। হাঙরটা ইতিমধ্যে জালি ভাঙতে ভাঙতে বেসের বাইরে বেরিয়ে যাওয়ার একদম কাছাকাছি। সবকিছু যেন এক সেকেন্ডের খেলায় দাঁড়িয়ে। ঠিক তখনই কার্টার শেষ শক্তিটা জড়ো করে জালটা শক্ত করে ধরে ফেলে আর নিজের শরীরকে টেনে ফিন থেকে আলাদা করে নেয়। এইটাই ছিল তার বাঁচার একমাত্র সুযোগ, আর সে সেটা ঠিক সময়ে কাজে লাগায়। কার্টার আলাদা হতেই শেফার দেরি বাড়ে না। সে ব্যাটারির সাথে তারটা কানেক্ট করে দেয়। পরের সেকেন্ডেই ভয়ঙ্কর এক বিস্ফোরণ হয়। ধাক্কাটা এতটাই শক্তিশালী ছিল যে হাঙরটা সেখানেই শেষ হয়ে যায়, একেবারে চিরতরে। চারপাশে পানি আর ধোঁয়া। কিন্তু কয়েক মুহূর্ত পর যখন সব একটু পরিষ্কার হয়, শেফ দেখে কার্টার এখনো বেঁচে আছে। তার যে মুখে আবার হাসি ফিরে আসে, যেন এতগুলো মৃত্যুর পর এই একটুকু বাঁচা তাদের কাছে সবচেয়ে বড় জয়। এইভাবেই অনেক সঙ্গীর কুরবানি দিয়ে তারা শেষ পর্যন্ত হাঙরের সন্ত্রাস থামিয়ে দেয়। আর এখানেই এই দারুণ মুভিটাও শেষ হয়ে যায়। আর হ্যাঁ, তোমাদের কাছে একটা প্রশ্ন, এই এক্সপ্লেনেশনটা কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো।